আসসালামু আলাইকুম। আমি ব্রাইট মাল্টিমিডিয়া স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। তো এর আগে আমি আলোচনা করি ট্যাগ কোশ্চেন পার্ট 1। আজকে আমি ইংলিশ ফার্স্ট পেপারের ম্যাচিং সেন্টেন্স এবং রিঅ্যারেঞ্জ নিয়ে হাজির হয়েছি। চলো আমরা সাজেশনটা উপলব্ধি করি। তো তাহলে সর্বপ্রথম আমরা দেখে নিই ম্যাচিং। আমরা জানি ম্যাচিংয়ের 3টা কলাম থাকে, কলাম এ, কলাম বি, কলাম সি। এই 3টা কলাম থেকে মেক 5 সেন্টেন্স 5টা বাক্য তৈরি করতে হয়। আমরা যদি 5টা বাক্য সুন্দরভাবে তৈরি করতে পারি তাহলেই আমরা কি 5 মার্ক পেয়ে যাব। তো আমরা তাহলে সাজেশনটা দেখি। সর্বপ্রথম সেটা পেট্রিয়টিজম ইজ এ গ্রেট ভার্চু, এটা খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ এটা অবশ্যই করতে হবে। তারপর পাংচুয়ালিটি ইজ এ ভার্চু। 3 নাম্বার ডেমোক্রেসি মেন্স। আর 4 নাম্বার ইমেল ইজ এ ওয়ান্ডারফুল। 5 নাম্বার ব্লাড ডোনেশন। 6 নাম্বার দ্য জাপানিজ। 7 নাম্বার প্রাইস হাইক। 8 নাম্বার মোরালিটি। 9 নাম্বার গ্লোবাল ওয়ার্মিং। 10 নাম্বার দ্য ফাংশন অফ এডুকেশন। 11 নাম্বার দ্য বে অফ বেঙ্গল। 12 নাম্বার ইন্ডিপেন্ডেন্স। 13 নাম্বার দ্য রোল অফ ওমেন। 14 নাম্বার নাও ডিজিটাল বাংলাদেশ। এবং সর্বশেষ নাম্বার দ্য প্রেজেন্ট ওয়াজ ইন বিকামিং। আমরা যদি এই 15টা ম্যাচিং যদি আমরা সঠিকভাবে কাজ করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা প্রি টেস্ট এবং মডেল টেস্টে একটা কমন পাবো। তারপর যদি এগুলোর মধ্যে কমন না আসে তারপরে আমার একটা ম্যাচিং সেন্টেন্সের ভিডিও ছাড়া আছে, তো ওখান থেকেও লেখা যাবে। তো প্লাস তো ম্যাচিং সেন্টেন্সের অবশ্যই 3টা কলাম থাকে। আবার বলি, কলাম এ, কলাম বি, কলাম সি। এখান থেকে 5টা সেন্টেন্স তৈরি করতে হয়। যদি 5টা সেন্টেন্স সঠিকভাবে তৈরি করা যায় তাহলে কিন্তু সঠিক মার্ক পাওয়া যাবে। তো 15টা আমি ম্যাচিং সেন্টেন্সের ইম্পর্টেন্ট ম্যাচিং সেন্টেন্স দিয়ে দিয়েছি। তো এগুলো কমপ্লিট করো। যাদের এখনও কমপ্লিট হয় নাই তারা অবশ্যই এই 15টা ধরে ধরে কমপ্লিট করবা, তাহলে ইনশাল্লাহ ম্যাচিং নিয়ে তোমাদের আর কোনো টেনশন থাকবে না, অর্থাৎ তোমরা ম্যাচিংয়ে কিন্তু অবশ্যই কিন্তু কমন পাবা। তো এবার আমি দেখি যে রিঅ্যারেঞ্জ। তো রিঅ্যারেঞ্জের মধ্যে সর্বপ্রথম আমরা জানি রবার্ট বুশ, এটা কিন্তু অবশ্যই করতে হবে। তো তারপর টু মাদার কোয়ারেল, এটাও কিন্তু পড়তে হবে। শেখ সাদিটা পড়তে হবে। টু ফ্রেন্ডস অ্যান্ড বিয়ার্স, এটাও পড়তে হবে। সক্রেটস, আলফ্রেড নোবেল, তাইমুর, জন কিটস, পেনিসিলিন অথবা ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং, নেপোলিয়ন অ্যান্ড দ্য স্মল বয়, অ্যান্ড্রোকলস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শামীম অথবা বিলাল, জুলাই মুভমেন্ট। তো আমরা জানি জুলাইয়ের যে আন্দোলন এটা সম্পর্কে জানি। পেস্কার, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, জীবনানন্দ দাস, দ্য অর্ড সেলর। আমরা যদি এই কয়টা রিঅ্যারেঞ্জ আমরা সঠিকভাবে যে উপলব্ধি করি বা সঠিকভাবে যদি আমরা পড়াশোনা করি তাহলে অবশ্যই এই কয়টা রিঅ্যারেঞ্জের মধ্যেই ইনশাল্লাহ প্রি টেস্ট এবং মডেল টেস্টে কমন পাওয়া যাবে। তো তোমরা তো অবশ্যই জানো, অর্থাৎ টেস্টের আগে একটা সাজেশন হয়, টেস্টের পরে একটা সাজেশন হয়। টেস্টের আগে যে সাজেশনটা দেওয়া হয় ওটা শুধু প্রি টেস্ট এবং মডেল টেস্টের জন্য, আর টেস্টের পরে যে সাজেশনটা দেওয়া হবে সেটা কিন্তু ফাইনাল সাজেশন। অর্থাৎ তোমরা আমাদের পাশেই থাকবা, তাহলে সকল প্রকার নোট, সাজেশন এবং সব লেকচারগুলো পেয়ে যাবা। তো তাহলে আমরা দেখি আর একটা বিষয় নিয়ে আমি বলি, সেটা হচ্ছে পয়েন্ট, অর্থাৎ কবিতা থেকে কিন্তু 5টা প্রশ্ন লিখতে হবে। এখানে প্রশ্ন দেওয়া থাকবে
8টার মধ্যে কিন্তু 5টা লিখতে হবে, আর মার্ক থাকবে কিন্তু 10। তো তাহলে আমরা দেখি কবিতাগুলো সাধারণত কি কি। ও মি ও লাইফ, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু অবশ্যই পড়তে হবে। তো বুকস, তারপরে আমরা দেখব টু মাদার্স রিমেম্বার, এগুলো কিন্তু কবিতা। দ্য সেন্স অফ ডি, 5 নাম্বার টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, আর সলিটুডে। যদি আমরা এই কয়টা অর্থাৎ 6টা কবিতা আমরা পড়ি, তাহলে আমাদের প্রি টেস্ট এবং মডেল টেস্টের আর কোনো সমস্যা হবে না। আর আজকে কিন্তু ম্যাচিং, রিয়ারেঞ্জ এবং কবিতার মধ্যে অর্থাৎ পোয়েমের মধ্যে আমরা 3টা বিষয়ের মধ্যে সাজেশনটা তোমাদের দিয়ে দিলাম। তো এই 3টা বিষয় যাদের এখনো কভার হয় নাই, তারা আজ থেকে শুরু করবা ম্যাচিং, রিয়ারেঞ্জ, পোয়েমস। তো এগুলো পড়লে ইনশাল্লাহ তোমরা প্রি টেস্ট, মডেল টেস্টে কমন পাবা। ফাইনাল পরীক্ষার জন্য আর তেমন কষ্ট করতে হবে না, কারণ এর সাথে দুটো একটা দিনই ফাইনাল পরীক্ষা হয়ে যাবে। তো ফাইনাল পরীক্ষার আগে অবশ্যই আমাদের প্রি টেস্ট ভালো করতে হবে, প্লাস মডেল টেস্ট ভালো করতে হবে। যদি আমরা প্রি টেস্ট এবং মডেল টেস্ট ভালো করতে পারি, তাহলে আমাদের পরীক্ষার আরও আত্মবিশ্বাস অবশ্যই তোমরা ফিরে পাবা। যে পরীক্ষায় তোমরা যদি অর্থাৎ মডেল টেস্ট এবং প্রি টেস্ট অর্থাৎ প্রি টেস্ট এবং মডেল টেস্ট পরীক্ষায় তোমরা যদি ভালো করো, তাহলে তোমাদের মধ্যে আত্মবিশ্বাস তোমরা নিজেরাই খুঁজে পাবা এবং ফাইনাল পরীক্ষায় ভালো করতে পারবা। তো আমি এই বলে আজকে ম্যাচিং, রিয়ারেঞ্জ এবং পয়েন্টসের যে সাজেশন দিলাম এটা শেষ করছি। তোমরা আজ থেকেই পড়াশোনাটা চালিয়ে যাও এবং পরবর্তী যে সাজেশনগুলো আছে সেগুলো আমি পরবর্তীতে দেবো। তো এই বলে আমি সাজেশন অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপার সাজেশনের লেকচার শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।